ছোটবেলায় মাকে দেখতাম কাঁচামরিচ কেটে দিয়ে গরুর মাংস রান্না করতে, আবার মাঝে মাঝে দেখতাম শুকনা মরিচের গুঁড়া দিয়েও রান্না করতেন। যদি প্রশ্ন করতাম মা এক এক দিন এক এক ভাবে কেন রান্না করো, মা বলতেন স্বাদের ভিন্নতা আসার জন্য। তখন আবারও বলতাম কাঁচামরিচ কেটে দিয়ে রান্না করো না, তাহলে কালারটা দেখতে সুন্দর আসে না। মা কিছুই বলতেন না, শুধু একটু মুচকি হাসি দিতেন। অতপর একদিন বড় হলাম, বিয়ে হলো, আর কড়াইয়ের ভিতর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে রান্নাটাও শিখে ফেললাম। এবং রান্নাটা শেখার পরে বুঝতে পারলাম যে কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না আমাদের একটা আঞ্চলিক খাবার। ছোটবেলায় যে রান্নাটা দেখে ভাবতাম এই রান্নাটা শুধু আমার মা করেন, সেই রান্নাটা মূলত আমাদের রায়গঞ্জ থানার ধামাইনগর ইউনিয়নের বেশ কিছু অঞ্চলের মানুষজনই করেন। অনেকেই গরুর মাংসে কাঁচামরিচ ব্যবহার করে, তবে সেটা আস্ত কাঁচামরিচ, আর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মরিচটা ব্যবহার করা হয়। কাঁচামরিচ কেটে দিয়ে রান্না করতে আমি আমাদের অঞ্চল ছাড়া আর কোথাও দেখিনি। অন্য কোনো অঞ্চলে এভাবে গরুর মাংস রান্না করার পদ্ধতির প্রচলন থাকতে পারে, তবে সে সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা নেই। কাঁচামরিচ কেটে দিয়ে গরুর মাংস রান্না করা হয় সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। প্রথমে কড়াইয়ের ভিতর তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি ভালোভাবে ভেজে নিতে হয় ব্রাউন কালার আসা পর্যন্ত। ব্রাউন কালার আসার পরে মাংসর পরিমাপ মতো বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, যেহেতু পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তাই পেঁয়াজটা অল্প দিলেও চলে বা না দিলেও হয়। তারপর এর মধ্যে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সবগুলো একসঙ্গে বেটে নিয়ে 2 চামচ দিয়েছি। এরপর 1 চামচ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি সব ধরনের মশলাই পাটায় বেটে নিয়েছি, কোনোটাই ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মা বলেন যে ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলার চাইতে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটা বেশি মজা লাগে। আমারও ব্যক্তিগতভাবে সেটাই মনে হয়, তবে প্রতিদিন পাটায় বাটার সময় হয় না, এই কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা দিয়েই রান্না বান্না করতে হয়। যাই হোক, সব ধরনের মশলা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি একদম ছোট ছোট টুকরো করেছি। এভাবে রান্না করলেই এই রান্নাটা বেশি মজা লাগে। কাঁচামরিচের ফ্লেভারটা একদম মাংসর ভিতরে ঢুকে যায়, আর মাংসগুলো একটু বড় সাইজের হলে কাঁচামরিচের ফ্লেভার অতটাও পাওয়া যায় না। আর যেহেতু আমি আমাদের এলাকার আঞ্চলিক খাবার রান্না করতেছি, তাই সম্পূর্ণভাবে চেষ্টা করেছি আমাদের অঞ্চলে যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই। যাই হোক, মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে পরিমাপ মতো পানি দিয়ে দেব, আর পানিটা একটু বেশিই দেব। পানি দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 30 মিনিটের মতো জাল করে নিতে হবে। 30 মিনিট জাল করার পরে রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। গরুর মাংস রান্না করতে স্বাভাবিকভাবে সময় একটু বেশিই লাগে, তবে এই মাংসগুলো ছোট ছোট করে কেটে নিতে হয়, যার কারণে রান্নাটা শেষ হতে সময় একটু কম লাগে। কথা বলতে বলতে আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে। দেখুন কেমন ভিন্ন একটা কালার হয়েছে। কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলে কিন্তু এমন কালারই আসে। সব সময় তো মরিচের গুঁড়া দিয়ে টকটকে কালারের মাংস খান, একবার এরকম ভাবে আমাদের অঞ্চলের রান্নার মতো রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা খাবার। মাংস থেকে কাঁচামরিচের ফ্লেভার আসে আর খেতেও দুর্দান্ত সুস্বাদু লাগে। এই কারণেই বুঝি কাঁচামরিচ দিয়ে গরুর মাংস আমাদের অঞ্চলের জনপ্রিয় খাবার।